মাই ট্রেডিশনাল কিচেনের আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির কিছু জনপ্রিয় রেসিপির ভিতর একটা জনপ্রিয় রেসিপি হলো শুক্তো, আর সেটা যদি অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো হয় তাহলে তো কোনো কথাই হবে না। একটা রেসিপি দিয়েই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। এখন গরম পড়ে গেছে, তাই গাছে সজনে ডাঁটা হয়েছে, পেঁপে হয়েছে। তো আজকে সেই সজনে ডাঁটা ও পেঁপে পেরে অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো রেসিপি তৈরি করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখানোর রইল। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো এই দুধ শুক্তো রেসিপিটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে গাছ থেকে সজনে ডাঁটা ও পেঁপে পেরে নিই। এই দেখুন, পাশের কোটা নিয়ে আমি আর তানু চলে এসেছি সজনে পাড়তে। সজনে গাছের ডাল খুব নরম হয়, টান দিলেই ভেঙে যাবে। এই দেখুন, সজনে ডাঁটাগুলো কুড়িয়ে নিয়েছি, এতটা হয়েছে। ডাঁটাগুলো দেখুন কত সুন্দর মোটা মোটা, একদম খাওয়ার উপযুক্ত ডাঁটা। ওই আমাদের পেঁপে হয়েছে, ওখান থেকে একটা পেঁপে পেয়ে নেব। নিচের এই বড় তিনটে পেঁপে পাকা খাওয়ার জন্য রেখে দিয়েছি, উপর থেকে একটা পেঁপে পেয়ে নেব। এই দেখুন কত সুন্দর পেঁপেটা, একদম কষে ভরে গেছে খোসা দেওয়াতে। এই টাটকা টাটকা সবজি দিয়ে যে শুক্তো রান্না হয় দারুণ লাগবে খেতে। চলো এখন বাড়ি থেকে আসা যাবে। শুক্তো রান্না করার জন্য এখন সবজিগুলোকে কেটে নেব। তো কি কি সবজি লাগছে আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন, এই যে পেঁপে আর সজনে ডাঁটা তো লাগছে, আর সঙ্গে কাঁচকলা, বেগুন, একটা আলু নিয়েছি, কিছু উচ্ছে নিয়েছি, আর একটু রাঙা আলু। তো এই সবজিগুলোকে আমি কেটে নেব। তো অনেক রকমের সবজি, তো কাটতে অনেক সময় লাগবে, তাই আপনাদের আর সময় নষ্ট করব না। সবজি কাটা দেখিয়ে সবজিগুলো কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত সবজিগুলোকে এই যে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি সবজিগুলো চলুন একবার দেখিয়ে দিই। শুক্তোর সমস্ত সবজি হয় লম্বা লম্বা করে কাটতে হয় সবজিগুলোকে। এই দেখুন, পেঁপে লম্বা করে কেটে নিয়েছি, কাঁচকলাগুলোকেও লম্বা লম্বা করে নিয়েছি, রাঙা আলুকেও লম্বা করে কেটে নিয়েছি, আলু, উচ্ছে, বেগুন, আর এদিকে সজনের ডাঁটা। শুক্তো রান্না করার জন্য এখন শিলে মশলা বেটে নেব। সাদা সরিষা, পোস্ত ও কিছু কাজু একসঙ্গে বেটে নেব। উনানটায় যে ধরিয়ে নিয়েছি, অনুষ্ঠান বাড়ির মতো শুক্তের স্বাদ আনতে হলে সবজিগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। তো কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, এখন সবজিগুলোকে ভেজে নেব। আমি বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব। বেগুনগুলোকে যে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নেব। কাঁচকলা, আলু ও
রাঙা আলু একসঙ্গে ভেজে নেব। শুক্তোর সবজিগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজলে হবে না, মিডিয়াম ভাজতে হবে। পেঁপেটাকেও একইভাবে ভেজে নিয়েছি। প্রায় সব সবজিগুলোকে ভেজে নিয়েছি, শুধু উচ্ছে আর সজনে ডাঁটাটা বাকি আছে। উচ্ছেটাকে বেশ ভালো করে ভেজে নেব, কিন্তু সজনে ডাঁটাটা আমি ভাজবো না, কারণ রান্নার সময় সজনে ডাঁটা ভেঙে কিন্তু গুটে ঘা হয়ে যাবে, সেই কারণে শুধু উচ্ছেটাই ভেজে নেব। শুক্তো করতে কিন্তু কালার ডালের বড়ি লাগে। এই কালার ডালের বড়ির রেসিপি আমার চ্যানেলে আগে ছাড়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো এই বড়িগুলোকে এখন ভেজে নেব। এখানে একটু পাঁচফোড়ন ও রাঁধুনি নিয়ে নিয়েছি। এই মশলাটাকে শুকনো খোলা একটু নেড়ে নেব, তারপরে গুঁড়ো করে নেব। সবজিগুলোকে তো ভেজে নিয়েছি, এদিকে মশলাটাও গুছিয়ে নিয়েছি। এখন শুক্তোটা রান্না করে নেব। তো কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, রাঁধুনি ও পাঁচফোড়ন দিয়েছি। এখন সর্ষে পোস্ত কাজু বাটা, অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখন সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। বেগুন ও উচ্ছে বাদে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো দুধ। শুক্তোতে কিন্তু দুধ দিলে খুব টেস্ট হয়, আর আমি সম্পূর্ণটা দুধ দেবো, 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া বড়িগুলো এখন দিয়ে দিচ্ছি, আর সঙ্গে সামান্য একটু চিনি দিচ্ছি। চিনি না দিলে কিন্তু শুক্তোর স্বাদটা পাওয়া যাবে না। একটু ফুটিয়ে নিয়েছি, এখন ভেজে নেওয়া উচ্ছে ও বেগুনটা দিয়ে দেবো। সবজিগুলো কিন্তু ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছিল, আর এখন ফোটা নেবে আরো সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে যে পাঁচফোড়ন ও রাঁধুনি গুঁড়ো করে রেখেছি সেটা এখন দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো। এখন ধিমে আছে 1 থেকে 2 মিনিট এভাবে রেখে দেবো, তারপর নামিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ধিমে আছে রেখে দিয়েছিলাম। এখন শুক্তোটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখুন আমার দুধ শুক্তো রেডি। কতটা সুন্দর লাগছে দেখতে, একদম পারফেক্ট গ্রেভি। এখন খাওয়া দাওয়া করে নেব, আর লোভ সামলাতে পারছি না। একদম গরম গরম। এই দেখুন সবজিগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, প্রচুর গরম। না
তাই? হ্যাঁ। বাহ, অসাধারণ টেস্ট। অনুষ্ঠান বাড়ি কেউ হার মানাবে, এত টেস্ট হয়েছে, কি বলবো আপনাদেরকে। এই দেখুন আমার নিজের হাতে বানানো বড়ি, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আপনাদেরকে তো বললামই যে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সজনে ডাঁটা নেবা? হ্যাঁ না, কি বলবো আপনাদেরকে, যত বলবো তত কম হবে। আপনারা এই পদে বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এরকম যদি নিরামিষ পদ থাকে তাহলে সত্যি বলছি মাছ মাংস কিছুই লাগবে না, এই একটা রেসিপি দিয়েই পেট পুরে খাওয়া হয়ে যাবে। তোমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।